জিতবার একমাত্র উৎসব ভিড়ল আবার প্যারি ম্যাচে, এবং এটা আগের থেকেও বড়, চরম হাই স্টেকস। আন্তরিক রিওয়ার্ডস, দুর্দান্ত সেলিব্রেশন, জিতবার উৎসব উপভোগ করুন প্যারি ম্যাচের সাথে। খেলুন এখনই। এখানে কোথাও কাজ পাওয়া যাবে? না, এখানে কাজ পাওয়া খুব মুশকিল। এদিকে দেখো, যদি কোনো কাজ পাওয়া যায়, সামনে বিল্ডিং হচ্ছে, ওখানে কাজ করতে পারবো। ঠিক আছে দিদি। দাদা, এখানে একটা কাজ দেবেন? ওদিকে বিক্রি করছে, ওদিকে দেখো, এখানে কোনো কাজ নেই। যাও যাও। ওইদিকে? হ্যাঁ। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই সব ঠিক আছে। আমি করবো। হ্যাঁ, রাখো।
এই, হ্যাঁ? কারা তোমরা এখানে বসে কি করছো? আমরা আমরা গ্রাম থেকে এসেছি, কাজ করছি, সকাল থেকে কিছু খাইনি, খুব ক্লান্ত হয়ে এখানে বসে আছি। একটা যদি কাজ দিতে। 18 বছর হয়নি, এদেরকে কাজে লাগালে তো শিশুর সময় আদায় করে, কিন্তু ছেলেগুলো না খেয়ে আছে, দেখতে বড্ড মায়াও লাগছে। কি যে করি না। বলছি দাদা, যদি একটা কাজ দিতেন আমাদের দুটো প্রাণ বেঁচে যেত। যে এরা কি ভাই বোন নাকি অন্য কিছু? তারা নিজেদের মধ্যে ভালোবাসা করে গ্রাম ছেড়ে শহরে চলে আসেন। এরকম তো টিভিতে বা নিউজ পেপারে অনেক কিছু দেখাও যায়, কিন্তু ছেলেগুলোকে দেখে তো ভালো লাগছে, মায়াও লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা কাজ করছো, আমি দেখছি কালকে থেকে তোমাদের জন্য কিছু করা যায়। কিন্তু তোমাদের তো খুব খিদে পেয়েছে বলে না, দেখছি তোমাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো। তাহলে একটা কাজ, তোমরা দুজন বরঞ্চ আমার সঙ্গে এসো, কাজের ব্যাপারটা কালকে আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? তোমরা নিশ্চিন্ত আসো, এসো। এসো এসো। লালু, চল চল চল। বলছে আমার না একটু কাজ আছে, বুঝেছি তো। আমি একটা নতুন প্রজেক্টের ব্যাপারে ইঞ্জিনিয়ারদের সাথে জরুরি মিটিং আছে, আমাকে একটু অফিসে যেতে হবে একদম সময়। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটা আর মেয়েটা, এরা দুজনেই এখন থেকে এখানে থাকে, বুঝেছিস? আর এদের খুব খিদে পেয়েছে, এদেরকে একটু ভালো করে খায়। আর ওই আমাদের সাইডের দোতলায় এদেরকে থাকার ব্যবস্থা করে দিস, ঠিক আছে? আর আর হ্যাঁ, তোমরা শোনো, হ্যাঁ, তোমরা একদম দুশ্চিন্তা করবে না, কাজকর্ম করার দরকার নেই। তোমরা খেয়ে দিয়ে ভালো করে বিশ্রাম করো। আমি কালকে আসবো, এসে আমি দেখবো যে তোমাদের নতুন কাজের কি ব্যবস্থা করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনি খুব ভালো মানুষ। আপনার মতো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। আপনি খুব দয়ালু। আরে আরে না, আমি আমি এমন কিছু এক্সট্রা কাজ করিনি তোমাদের জন্য। দেখো, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, মানুষের বিপদে এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক। আর আমি তো শুধু সেটুকুই করেছি। যাকে তোমরা খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়ো, নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা করো। আর লালু, তুই এদেরকে একটু দেখে রাখিস, হ্যাঁ? তোর উপরে ভাবি, এরা আপাতত এখানেই থাকে, আমি কালকে এসে এদের কাজে করবো। আমি তাহলে এখন যাই, নিশ্চিন্তে যাই। এই যে লালু দাদা রইল, এর সঙ্গে কথা হবে, এ যা যা বলবে সব শুনে চলবে না, ঠিক আছে? লালু চলবে, হ্যাঁ ঠিক আছে। তো বলছি কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আর তোমাদের সঙ্গে লিপকম কিছু তো নেই, ঠিক আছে? অসুবিধা নেই, আমাদের পুরো ব্যবহার করে দেবে, ঠিক আছে? ওদিকে সিঁড়ি আছে, ওদিকে দিয়ে যাবে। তোমাকে দেখে তো ভালো করে ছেলে মনে হচ্ছে। মেয়েটাকে ও তোমরা তো প্রাইভেট আছে, কিছু বলা যাবে না। আচ্ছা, এসব কাজকর্ম করতে পারবে তো? হ্যাঁ পারবো, মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আমি তো তার মধ্যে পড়ি, কেন পারবো না? তুমি জানো এসব কাজকর্ম করবে, তুমি কি করবে? ও লেখাপড়া করবে। লেখাপড়া? হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। তুমি কাজকর্ম করবে, ও লেখাপড়া করবে,
তোমাদের প্রেম ভালোবাসা তো একদম সাজা মুমতাজকে ছাপিয়ে যাবে, হ্যাঁ? এই শোনো, আমরা এখন কাজ করে এলাম তো, একটু চাটা খেতে যাবো। তোমরা থাকো তাহলে এখানে, আমরা চাটা খেয়ে আসি, ঠিক আছে? এই তোমরা চাটা খেলে চল, আসি। আসি। এখানে থাকতে হবে? মিস্ত্রিদের গতি ভালো লাগছে না, আমার ভয় ভয় করছে। আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ক্ষতি হতে দেবো না। বাইরে যারা কাজ করে তারা একটু এমনই হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার চোখে চোখে আছি। তাছাড়া দাদা যখন সকালে আসবে দেখবে আমাদের ঠিক সাহায্য করবে। দাদা না হয় আজকে আমাদের থাকতে খেতে দেবে, কাল থেকে দেবে তো? মানুষটা খুব ভদ্রলোক, দেখবে আমাদের তাড়িয়ে দেবে না। মেয়েটা কিন্তু ব্যাপক দেখতে, প্রেম টেম করে বাড়ি থেকে পালিয়ে আসবে। ছাত্র ভাই, প্রেম জ্বালা বড় জ্বালা, অনেকেই প্রেম করে পাগল হয়ে গেছে। আমরা একটু মাঝে মাঝে হেড মিস্ত্রি, হেড মিস্ত্রি ওদের আসবে। বাকি হ্যাঁ, ওরা আমাদের একা ফেলে কোথায় গেল? ওরা আসবে না? আসবে না। ওই দেখো, ওই দেখো তারারা কেমন ঘুরঘুটে অন্ধকারে নির্ভয়ে একাকি মিট মিট করে আলো দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। মনোবল শক্তি থাকে, এই অন্ধকারেও একাকি থাকা যায়। ওই তারাকে একবার জিজ্ঞেস করে দেখো, তুই কে আমার? উত্তরে কি আসবে? চোখের ইশারায় স্বপ্ন বুনি, রাত জেগে ভোর হয় কখনো জানি
সার্চ করুন প্যারি ম্যাচ, বিশ্বের 1 নম্বর গেমিং প্ল্যাটফর্ম। 5000-এর ওপর স্পোর্টস, স্লট এবং লাইভ ক্যাসিনো গেম উপভোগ করুন। 1 নম্বর রেটেড অ্যাপ, সেরা ভিআইপি অফার এবং দ্রুত উইথড্রলস। সাইন আপ করুন এক্ষুনি প্রোমো কোড ফিল্ম দিয়ে এবং পেয়ে যান 500% ওয়েলকাম বোনাস, 10 লাখ টাকা পর্যন্ত। প্যারি ম্যাচে খেলুন এবং বড় জয় লাভ করুন। পাখি, এটা অচেনা জায়গা, এভাবে একা চলাফেরা করবি না, এখান থেকে পাপি ছিঁড়ে পড়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে। আসছি, হ্যাঁ আসছি, চলো নিচে খেতে যাচ্ছি, চলো। চলো। এই ছেলে মেয়েদের মধ্যে সম্পর্কটা ওরা কি ভাই বোন একেবারে কিছু? আমি ভুল বলছি, ভাই বোনও তো হতে পারে, হয়তো কোনো কারণে গ্রাম ছেড়ে শহরে চলে এসছে। অনেক সময় আবার দেখা যায় যে ভালোবাসার কারণে কোনো দুর্ঘটনা ঘটিয়ে গ্রাম ছেড়ে শহরে পালিয়ে এসছে। আমি কিছু ভুল করলাম না? না না, তাদের কথাবার্তা, তারপরে আচার আচরণ দেখে তো মনে হচ্ছে ওরা খুব অসহায় অবস্থায় রয়েছে, দারিদ্রতার কারণে হয়তো এখানে চলে এসছে। যাকে ছেলেগুলোকে মানে থাকতে দিয়েছি, লালু আবার ওদের ঠিক মতো খেতে খেতে দিল কি না জানতে হচ্ছে। তো একটা ফোন। হ্যালো লালু। হ্যাঁ স্যার। বলছি যে ওই ছেলে মেয়ে দুটোকে যে রেখে আজকে যে হ্যাঁ একটু আগে ওদেরকে ঠিক মতো খেতে করতে বা ওদের থাকার ব্যবস্থা সব ঠিক মতো করেছিস তো? হ্যাঁ স্যার, ওদেরকে খাবার দিয়েছি, ঠিকঠাকভাবে থাকতে দিয়েছি। বাহ, ভালো। ঠিক আছে, শোন, তুই একটু ওদেরকে দেখে নে, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। বাচ্চা বাচ্চা ছেলে তো। হ্যাঁ ঠিক আছে। আমি কালকে সকালে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক। খাবার দিয়েছি, পাশেই থাকতে দিয়েছি। ওই এই শুন, তোরা সব হাত মুখ ধুয়ে আর ঘরে, ঠিক আছে? ছেলেগুলো খুব ফালতু, বাজে বাজে কথা বলছে। ভাল লাগছে না। তুমি ঘুমোতো, আমি দেখছি, তোমার কোনো অসুবিধা হতে দেবো না। পরে এলে আমি চিনি খাবো। দুটো মিলে খুব মজা হচ্ছে। মনে হয় ঘুমিয়ে পড়েছে, কথা বলছে না। লালুদা, তুমি উঠে যাও। ঘুম কারো আসে?
হলহল তোদেরকে দেখছি। এখানে থাকি আর না থাকি তোদের শিক্ষা দিই। তোরা ছেলে জানে কলঙ্ক, তোদের দাদার মতো সামনে করেছিস, তোরাই মনটা এমন করছিস। তোদেরকে সকাল হোক। নামটা কি যেন? পাখি না? হ্যাঁ? না মানে টিয়া পাখি নাকি ময়না নাকি টুনটুনি? একদম খারাপ কথা বলবেন না। ও বাবা, এই তো খারাপ বলেছে দেখছি। আচ্ছা, এই কি বলছো? দেখো না কিরকম আজে বাজে কথা বলছে। তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, পাখির দিকে খারাপ নজরে দেখবি না। শোন না, মেয়াজ দেখাচ্ছিস? ওই মেয়াজ দেখাচ্ছিস? কি দেখছিস? মারবি? মার মার। ওই, মার। আজকে একবার যদি পাখির দিকে খারাপ নজর দেখেছিস তাহলে প্রত্যেকের ঠ্যাং ভেঙে ভুল কাজ করে দেবো। যে মেয়েটা তোকে দাদার মতো সম্মান করেছে তার মুখে সব নোংরা কথা বের হয় কি করে? কি হয়েছে কি? সকাল সকাল এইভাবে মারপিট কেন? ওদের বাড়িতে মেয়ে নেই, কত কাল থেকে পাখির উপরে খারাপ নজর দিচ্ছে, খারাপ কথা বলছে। এসব সহ্য করতে পারিনি বলেই এইভাবে ওদেরকে মারছি। আমি সব সহ্য করতে পারি, আমি কাজের জন্য এখানে এসেছি, মারপিট করার জন্য নয়। আপনার মতো ভালোবাসা আমি কোথাও দেখি। আমরা আসছি দাদা, চলো পাখি। দাঁড়াও, এই, দাঁড়াও। কোথাও যাবে না, কোথাও যাবে না, এইখানেই থাকবে তোমরা। তুমি কাজ করবে। তোমার ভেতর আমি আগুন দেখেছি। তুমি লড়াই করে বাঁচবে। তোমাকে দেখে অনেক পিছিয়ে পড়া ছেলেরা এগোতে শিখবে। আর তাছাড়া তুমি তুমি লেখাপড়া করতে পারো? হ্যাঁ, আমি লেখাপড়াটা করতে চাই, কিন্তু এখানে কিভাবে সম্ভব দাদা? তোমাদের জন্য আমি একটা আলাদা ঘর দেব, আর তুমি তুমি এখানে কাজ করো। এই, এই, হট, হট যা, হট, হট। চল।
আজকের পর এদেরকে কেউ যদি তু নজরে দেখেছিস তাহলে সেটাই তোদের শেষ দিন হবে। তোদের ঘরে বউ বাচ্চা মা বাবা সবাইকে ছেড়ে তো এখানে দুটো পয়সা ইনকাম করতে এসেছিস নাকি ঝামেলা করতে এসেছিস? আজকের পর যদি এই জিনিস আমি দেখি তাহলে সব কটাকে একেবারে দূর করে তাড়িয়ে দেব। যত সব পাখি পাখি তুমি লেখাপড়া করে এই সমাজের মুখ উজ্জ্বল করো। আর তোমরা তোমাদের এই কুলার হবে লালো। এগুলো কি হচ্ছে কি? ঠিক আছে ঠিক আছে, আজ যেন কখনো আমি তোমাদের এই সামনে আসি। যাও যাও তোমরা যাও যাও, দরকার হলে ডাক্তারকে দেখে ওষুধ খেয়ে নিও। যাও, সবাই ভালোভাবে থাকবে। যাও যাও যাও। যাও আয় আয়। বিশাল, আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু। এগিয়ে চলো তোমরা। তুমি লেখাপড়া করবে, তুমি মানুষের মতো মানুষ হয়ে তুমি সমাজকে আলো দেখাবে। ঠিক আছে? মনে রাখবে অনেক বড় হতে হবে। বিশাল বিশাল, তোমাকেও মানুষ হতে হবে। দেখো, তুমি এখানে কাজ করবে, আমি তোমাকে কাজ দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আইনত অপরাধ। কিন্তু গা বাঁচিয়ে কাজ করবে বিশাল, গা বাঁচিয়ে। আজকেই আমি তোমাদের দুজনকে একটা ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে মা? বিকেলে আসবে। আপনি আমাদের কাছে মহান। ঠিক আছে ঠিক আছে। তোরা এখন এই জায়গাতেই থাক, আমি দেখছি। তবে ওরা তোকে আর ডিস্টার্ব করবে না। তোর ভেতরে আগুন আছে তোর ভেতরে। এটাকে নেবাস, ঠিক আছে? ছেলে আমাদের দিকে গেল। আমি সাহেব এই ছেলেটা পিছনে পড়ে রয়েছে, সবসময় ওকেই সাপোর্ট করছে। আমরা পুরোনো আমাদের কোনো একটা জাম লাল্লা দড়িবাবু একটা লুজ হয়ে গেছে। ওটাও আমাকে বলতে হবে। হ্যাঁ, না কি শিখেছিস এতদিন? ভুল হয়ে গেছে। বাচ্চা ছেলে পেরিয়ে গেল, কিছু করতে পেরো না, মারা খেলো। জামানিস কর। ঠিক আছে ঠিক আছে। লালুদা নড়ছে না, নড়বে না, নিজে নড়ছো। দেখ ঠিক করে দেখ। ওই টুনটুনিটার একটা ব্যবস্থা করতে হবে। তাহলে ছেলেটাকে ছাড়তে হবে। পাখি পাখি, তুমি এবার স্কুলে যাবে, আমি এখানে রাজমিস্ত্রি কাজ করবো। ঠিক আছে, তুমি কাজ করো, আমি দেখি। ঠিক আছে, তুমি এখানে বসো। আমার জীবনে কেউ নেই, ভগবান যে এই বিশালকে এত আপন করে দিল। আমার
তুই এই ফরিদের মধ্যে চেয়ার রেখে আমাদের সব করে দেখে নিবি। এর জবাব যথাসময় তুই দিয়ে যাবি। তোদের শরীরে যেমন শক্তি আছে, আমার শরীরেও আগুন আছে। আমি রাজমিস্ত্রি, গ্রামের মায়া ত্যাগ করে শহরে এসেছি। এই পৃথিবীতে আমার আপন কেউ নেই পাখি ছাড়া। পাখির দিকে দিকে খারাপ নজরে দেখেছিস, চোখ তুলে হাতে ধরিয়ে দেবো। চলে যায় এখান থেকে। তোর সারা কি অবস্থা করবো দেখিস। আচ্ছা নিজ কাজ নিজ ধর্ম। তোমরা এখানে যে ঘরটায় থাকবে হ্যাঁ। আমি তোমাদের সেই ঘরটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো ঘরটা হয়তো একটু নোংরা টোংরা হয়ে আছে, তোমরা একটু মুছিয়ে দিও। হ্যাঁ, হ্যাঁ বেশ। আর একটা কথা, যখন যে অসুবিধা হয়, যা কিছু দরকার সব আমার বোঝা গেল? বুঝেছ? চলো এসো। চলো এসো। এই যে দেখছো এই জায়গাটা হচ্ছে এটা তো এই ঘরটাই তো দাদা একটু অবসাদ হয়ে আছে। একটা কাজ করো, তোমরা একটু গুছিয়ে গুছিয়ে ঠিক আছে নিয়ে আজ থেকে এখানে হ্যাঁ আমি আসছি। তোমার তোমার বইপত্র, তোমার স্কুলে যাওয়ার ব্যবস্থা, এগুলো সবাই এখানে, কোনো অসুবিধা হবে না। তোমরা তোমরা গুছিয়ে নাও, আমি আসছি। ঠিক আছে? যাও 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 যাও। ছোট আসলে না আজকে আসেনি। সবাই ঠিক মতো কাজ করো, সবাই ঠিক মতো কাজ করছে তো? সেটা যেন বাকি না থাকে। ভালো করে কাজ করলে পুরস্কার আছে। ঠিক আছে, করে দেবো সবাইকে বলে দিচ্ছি। আচ্ছা কাজ করো, কাজ করো, সবাই কাজ করো। শোন, দাদা বললো যে যে ভালো কাজ করতে পারবে প্রাইজ দেবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এত দেরি কেন রাখতে? শোন, ঠিক করে কাজ কর সবাই, যে ভালো করতে পারবে প্রাইজ পাবে কিন্তু, মনে রাখিস। বাকি বিশাল বাকি সবাই নিয়ে গেল, খাতা পেন্সিল সব কিছু এর ভিতরে আছে, বই টই আছে। আমি
তোমার স্কুলে অ্যাডমিশন বেশি দূরে না, এখান থেকে বেরিয়ে বাঁ দিকে গিয়ে ডান দিকে যে প্রথম বাড়িটা পড়বে তার পরের বাড়িটা দেখবে একটা দোতলা বড় বিল্ডিং, ওইটাই হচ্ছে স্কুল। কালকে যাবে, তোমার অ্যাডমিশন করে দিয়েছি, তোমার নাম বলবে, গিয়ে ওখানে কাজা সরকারি করার করে। হ্যাঁ, রিসার্চ রিসার্চ এই হাজার আরে এখন তো একটু জিনিসপত্র কেনাকাটা করতে হবে, তুমি এটা দিয়ে কাজটা চালিয়ে নাও, পরে আমি কাল এসে তোমার কাজের ব্যাপারে আমি তোমাকে কথাবার্তা বলে নেবো। এখন পরে তোমায় কিন্তু অনেক দূর যেতে হবে, এখন অনেক এগিয়ে যেতে হবে। আর পাখি মন দিয়ে পড়াশোনা করবে, কিন্তু পড়াশোনা একদম ফাঁকি দেবে। হ্যাঁ, যাদের বই ধরে দেওয়ার কথা তারা আজ কেউ নেই। গ্রামের সব মায়ের ত্যাগ করে শহরে এসেছি। অনেকে বলে নাকি শহর মন্দ, কিন্তু আপনাকে দেখে আমি কোনোদিনও বিশ্বাস করবো না যে শহর মন্দ। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে তোমরা এখানেই থাকবে, আর তুমি মন দিয়ে কাজ করো। তোমাকে অনেক দূরে যেতে হবে, অনেক এগিয়ে যেতে হবে। আমি আছি, কোনো চিন্তা করো না। বাকি তুমি কিন্তু ফাঁকি দেবে না, পড়াশোনা ঠিক করে করবে। তুমি, আমি চাই তুমি দেশের জন্য কিছু করো। হ্যাঁ, আর তোমরা দুজনে একটু সাবধানে থেকো। আমি কালকে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করব। ঠিক আছে, এখন আমি যাই, আমার কাজ আছে, আসি, টাটা। পাখি, আমি কাজে বেরোচ্ছি, তুমি সময় মতো স্কুল চলে যাবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে ঠিক। বেশ। ও, তুমি এসে গেছো? কি হচ্ছে তোমার হাতে? কিছু না। তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এই নাও।
যাও তুমি পড়তে বসো, আমি কেটে দিচ্ছি। তুমি না কেমন হয়েছে? মা, রান্নাটা খুব ভালো হয়েছে। ওই দুটো কে? আমিও তো তাই ভাবছি, কতদিন ধরে দেখছি একসাথে থাকছে, একবারে থাকছে, খাচ্ছে। নজরে রাখতে হবে বুঝলে, কিছুদিন ধরেই তো দেখছি যাচ্ছে আসছে। কোনো খোঁজখবর নিয়েছো কে বা কিছু? আমি তো থাকি না, বলতেও পারবো না। দেখতে হবে বলো। একে তো ছোট বয়স, তার মধ্যে দুজন মিলে রোজ আসতে যাচ্ছে, একসাথে থাকছে, সেটা তো দেখতে হবে বলো। এই ছেলেদের তো কে, মানে এদের মধ্যে সম্পর্কটা যাও তুমি একে ওকে বলো, পাড়ায় যারা আছে। আমার মনে হচ্ছে কোনো একটা সম্পর্ক তো আছে। আমার মনে হয় এরা দুজন দুজনকে ভালোবাসে। তাহলে একবার বলে দেখবো, যদি এরা বিয়ে করে নেয় তাহলে এই যে এত নানা ঘুষো পাহাড় নানা কথা বলছে, ব্যাপারটা কিন্তু ভালো লাগছে। তাহলে সব ঠিক হয়ে যাবে। বয়সী, তার বিষয়ে আকার, ল, বিশাল। তুমি লেখো। ওদিকে ওদিকে এদিকে এদিকে এদিকে। হচ্ছে না হচ্ছে না, এবার করো, হয়ে যাবে। এরকম না এরকম না। বয়সী, তার বিষয়ে আকার, ল। হয়েছে? এরকম ভাবে লেখো। আমি তোমাকে এইভাবেই লেখাপড়া শেখাবো, ঠিক আছে তো? খুশি তো? হ্যাঁ, ভীষণ খুশি। তাই না? এই তো পাখি, বিশাল, এদিকে এদিকে, তোদের সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা, আপনি যে আমাদের উপকার করেছেন তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। হ্যাঁ বলুন দাদা, হ্যাঁ, আপনি কি বলছেন? শোন বিশাল, তোদের দুজনের আনন্দ দেখে না আমার খুব ভালো, খুব আনন্দ হয়। কিন্তু কি হয়েছে জানিস তো, পাড়া লোকরা ব্যাপারটা ঠিক বুঝতে পারছে। আমি তোদেরকে প্রথম দিকে বুঝেছিলাম যে যে তোরা দুজন দুজনকে নিশ্চয়ই ভালোবাসিস, কিন্তু এই মুহূর্তে তো তোদের বিয়ের বয়স হয়নি, তাই তোদের বিয়ে করার কথা আমি বলতে পারছি না। কিন্তু আমি চাই ভবিষ্যতে তোরা বিয়ে করে শিখবি। আসলে দাদা, কি হলো রে? তোর চোখে জল কেন? পাখি, কি হলো রে? আসলে তোদের প্রথম থেকেই দেখেই না আমি বুঝেছিলাম যে তোদের মধ্যে একটা সম্পর্ক আছে। তোরা তোরা বুক ভরা কষ্ট নিয়ে এই শহরে এসেছিস। ঠিক আছে, তোরা একটা কাজ করছিস। ব্যাপারটা বলছিলাম না, পাড়ার লোক নানান রকম কথা বলছে, বুঝছিস? শুনতে আমার ঠিক ভালো লাগছে। যাকে যা যা বলার বলুক। বিশাল বিশাল, আমি একটা বন্দোবস্ত করেছি জানিস। বাকি তো তোর থাকে, তুইও থাকিস, তুই পাশের ঘর থাকা, আমি তো ওখানে থাকার ব্যবস্থা, ঠিক আছে? আর তোদের যখন যা অসুবিধা হবে যা, 500 টাকা তুই রাখ আর 500 টাকা বাকি তুই হবে। হ্যাঁ, তোদের দুজনের খরচা দিয়ে দিলাম, যা যেটা খরচা হবে খরচা করে দিই। আর আমি ঘরে এসে তোদের সাথে আমি দেখ,
আজকে আমি আসি, আমার তাড়া আছে, সাবধানে থাকিস। আবার আসবেন দাদা, আমরা রাতের ব্যাপারটা দেখে নিচ্ছিস তো, তোর ব্যবস্থাটা করে নে, দুজন দুদিকে ঠিক করে নে। আমি আজকে চললাম, আসি, পরে আবার আসি। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। কেন, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। আলিদা বিয়ের কথা বলেছে বলে তোমার কষ্ট হচ্ছে? না না, কষ্ট কেন হবে? তোমার মতো এত সুন্দর ছেলে আমি তো পরিচয়হীন। কি হলো, কিছু ভাবছো? না না, কিছু ভাবছি না, এখন তুমি শুয়ে পড়ো। ঠিক আছে। ঠিক আছে। কি হলো, ঘুম আসছে না? ঘুমাও। পাখি কোথায় গেল? পাখি, 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 কোথায় গেল? বাইরে আছে নাকি? পাখি, 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 কোথায় গেল? কোথায় গেল? পাখি, 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 কোথায় যে গেল? তাহলে কি ওই রাজমিস্ত্রিরা এবার সব বলবি। কি কথা বল? আমার মটকা গরম হয়ে গেলে কিন্তু চালে মেরে দেবো। কোথায় আছে এখনো বল। পাখিকে নিয়ে তোরা সব কথা বলতিস, বল কোথায় আছে বল। আরে ভাই চাল না চাল। কি হয়েছে?
ছেড়ে কোথাও যেতে পারি না। নিশ্চয় নিশ্চয় ওর কোনো দুর্ঘটনা হয়েছে। আপনি বিশ্বাস করুন দাদা, বিশ্বাস করুন। পাখিকে হয়তো এরাই এরাই কিছু একটা করেছে। বিশাল, এটা তোমার ভুল ধারণা বিশাল। পাখি আমাকে ছেড়ে কোথাও যেতে পারি না দাদা। দেখো, পাখিও খারাপ নয় আর তুমিও মন্দ ছেলে নয়। পাখি এখান থেকে চলে গেছে, তার জন্য দায়ী না। আমি যদি গতকাল তোদের বিয়ের কথা পাখিকে না বলতাম, তাহলে হয়তো পাখি এখান থেকে যেত না। পাখিকে খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। এই এলাকায় আমার অনেক জানাশোনা আছে। আমি ঠিক পাখিকে তোমার হাতে তুলে দেবো। হ্যাঁ, আমার উপর তুমি ভরসা করতে পারো। আপনার প্রতি আমার গভীর বিশ্বাস ভালোবাসা রয়েছে দাদা। পাখি না থাকলে ঠিক আছে বিশাল, ঠিক আছে। তোর আমি অবস্থাটা বুঝতে পারছি। যা তুই ঘরে যা তুই ঘরে যা। যাও, তোমরা সব সকাল সকাল ঘুমে না থেকে কাজে যাও। বয়সী, তার বিষয়ে আকার, ল। বিশাল, তুমি লেখো। এ কি হচ্ছে তোমার হাতে? কিছু না। তুমি আমার জন্য অনেক কষ্ট করছো। জিতবার একমাত্র উৎসব ফিরল আবার প্যারি ম্যাচে, এবং এটা আগের থেকেও বড়। চরম হাই স্টেকস, আন্তরিক রিওয়ার্ডস, দুর্দান্ত সেলিব্রেশন। জিতবার উৎসব উপভোগ করুন প্যারি ম্যাচের সাথে। খেলুন এখনই। ভাই উঠে যা, উঠে যা, উঠে যা, যা এদিকে যা। যে কালকে বলছিল না যে কথাটা, সে মেয়েটা পুরো বাহিরে গেছে। ওই যে কাল বলছিলে মেয়েটার কথা। আজব দিনকাল পড়েছে বাবা। পালিয়ে গেল ওরা? দেখলে তো মেয়েটা কেমন পালিয়ে গেল। তোমায় বলেছিলাম না কিছু একটা চলছে। আমি জানতাম এটাই হবে। ছেলে মেয়েটাকে দেখে সন্দেহ লাগছে। কি দিনকাল বাবা পড়েছে। বিশাল, এভাবে ভেঙে পড়তে আমি তোর কষ্টটা বুঝতে পারছি। আমি আমার সব জায়গায় বলবো, এর আশপাশে যত থানা আছে সব থানায় আমি ইনফর্ম করেছি। আমি পাখিকে খুঁজে বার করবই। তোর পাখি একদিন তোর কাছে আসবে, আমি কথা দিচ্ছি আসবে। আচ্ছা বিশাল, একটা কথা বলবো, শহরে আসলি না,
পাখির সাথে তোর কিভাবে দেখা হয়? তাছাড়া তাছাড়া তুই বা কেন লেখাপড়া করছিস না? কেনই বা তোরা দুজনে একসাথে এখানে কেন? সে অনেক কাহিনী তো দাদা। কাকু মাকে খুঁজছেন? ঠিক আছে, দাঁড়া এটা এই যে এই যে আজকে কিন্তু পুরো 1000 টাকা লাগবে। আহ, তুমি দেখতে ভালো, তাই তোমাকে 1000 টাকা এলো। আচ্ছা, তাই? কাছে এসো ডার্লিং। চল চল ভেতরে চল। হ্যাঁ, কি হচ্ছে? চল চল চল। মা, খিদে পেয়েছে, খাবার দাও। মা, খিদে পেয়েছে, খাবার দাও। সবসময় খাই খাই। এই নে ভাই, একটা তরকারি। এই নে যা আছে তাই কে। একটা তরকারি তোকে 10টা দেবো। যত সব কেন তাড়াতাড়ি কেন তাড়াতাড়ি কেন? আবার বাচ্চাটা ওই কি রে, খেলা এখনো শেষ হয়নি? হ্যাঁ, খালি বল থেকে যত সব ভাগ ভাগ থেকে যত সব কোথা থেকে আসছে রে? চলো বাবু চল, ঘরে চলো। ঠিক করেছো। লোকগুলো কেন আসছে মায়ের কাছে? চল ভাগ প্লিজ ভাগ 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 প্লিজ কি হচ্ছে? ভাগ 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 তাহলে হ্যাঁ বৃষ্টি হচ্ছে তোমার। কোত্থেকে আসে এসব? জানি না কোথা থেকে চলে এসছে উলাওটা। চলো ও তুমি এসেছো? কাজে বাড়া দিচ্ছে, কোনো কাজ করবো নেই। কি যে করি সব কাজের নাম। দুধে বলছি এর রান্না না দেবে। ছি বাবা, সেটা কি করছো তুমি? টাকা দিয়ে এসছি রে, বেরিয়ে জায়গা থেকে মানে চালে বেড়ে বসা যত সব। আমি বলা হচ্ছি খারাপ লাগছে আমার। এটা এখানে কেন রেখেছো কেন? কি যে করি, আরে কি করে যাও পেটে এসেছে কে জানে। কেন? যত দিনে বড় হচ্ছে তত আমার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। ও মনে করে শান্তি পায় যত সব। হ্যাঁ? বেড়ে বেড়ে কানে যাচ্ছে না তোর?
বেরো এখান থেকে, বেরো। আমি বেরোবো না, তুমি বেরোবে। এখান থেকে চল, তুমি বেরোবে যা এখান থেকে। না। দেখবি? কিছু বলছে না কেন? বেরো এখান থেকে, পুরানোর কোথাকার, আর কোনোদিন আসবে না এখানে। যত সব, এই লাগাও দরজা। এখান থেকে যাও, তোমার অনেক রক্ত বেরোচ্ছে। ব্যায়ামে তাড়াতাড়ি হলে অনেক সমস্যা বাড়বে। তোমার সম্মান আছে, তাড়াতাড়ি ভাবে কেটে পড়ো। যাও, আরে যাও, আরে যাও, গিয়ে ডাক্তার দেখো তাড়াতাড়ি। লঙ্কা ছিল কোথাকার? এখন আমি কি করি, কোথায় যাই? আমার কেউ নেই। আমি আর কোনোদিনও বাড়ি ফিরে যাব না, কোনোদিনও বাড়ি ফিরে যাব না। আমাকে বাঁচতে হলে কিছু একটা করতে হবে। কি হচ্ছে? আস্তে আস্তে উঠো। ভাবতে পারছিলাম না। মানে কি? না মানে কি? আমি জীবনে কোনোদিন বাবাকে দেখিনি। মায়ের সাথে সারাদিন কাটাতাম। বারবার মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার কি বাবা নেই? আমি কি বাবাকে দেখতে পাবো না? একদিন হঠাৎ মা, মা কি হয়েছে? মা আমার বাবা নেই। কতদিন থেকে তুমি বলছো বাবা আসবে, বাবা আসবে, কিন্তু কবে আসবে? আমি তো বাবাকে চিনতেই পারবো না, এত বড় হয়ে গেলাম। এখন স্কুলের টাইম হয়ে গেছে, এক্ষুনি স্কুলে যা, পোশাকটা চেঞ্জ করে তাড়াতাড়ি স্কুলে যা, সময় হয়ে গেছে। বুঝতে পেরেছি মা, বাবা হয়তো বেঁচে নেই। তুমি বলো মা, আমি এত বড় হয়ে গেলাম, কেন আমার সঙ্গে দেখা করতে এলো না? বক বক করিস না, এক্ষুনি স্কুলে যা। হ্যাঁ যাচ্ছি। যা স্কুলে। হ্যাঁ কোথায়? এই নগরে আছি। তোমার সাথে একটু দরকার আছে, একটু দেখা করতাম। আচ্ছা, তুমি এক কাজ করো না, ওই সেই রেস্টুরেন্ট আছে না, ওখানে এসো, ওখানেই কথা হবে। ও আচ্ছা, ওই রেস্টুরেন্টে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। শোনো না, তোমাকে ছাড়া আর আমি থাকতে পারছি না। কেন জানি না তোমার প্রতি আমার অনেক দুর্বলতা চলে এসেছে। আচ্ছা, আমরা কি বিয়ে করতে পারি না? জানি তোমার বউ বাচ্চা সব আছে, কিন্তু এখন তো সবাই অনেকেই করছে। এই যেমন আমার বর, দেখো আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। ওরা তো ভালোই আছে। আর তাছাড়া আমার মেয়ের একটা বাবার খুব দরকার। তুমি কি পারবে আমার মেয়ের বাবা হতে? তুমি যেটা বলবে, আমার কোনো প্রবলেম নেই। তুমি যেটা বলবে আমি তাতেই রাজি। তোমাকে আমি দেখার পর আমার ওয়াইফের প্রতি প্রেম ভালোবাসা কিছু নেই। আজকে কোটি কি তোমাকে আমি তুলে দেবো।
তাছাড়া তোমার মেয়ে আমি বাবা হবো। সত্যি? পাখি, পাখি, চলো। পাখি কোথায় গেল? চলো ভিতরে চলো। চলো। বসো। হ্যাঁ। পাখি, পাখি, কই আয় রে? হ্যাঁ মা, কে ইনি? পাখি মা, তুই সবসময় তোর বাবার কথা বলতিস না? এ তোর বাবা। এটা কি আমার সত্যি বাবা? হ্যাঁ, ও সত্যিকারের বাবা। সত্যি? তুই তোর বাবার সাথে কথা বল, আমি একটু বাজার করে আসছি। ঠিক আছে, তুমি যাও, বাজার করে নিয়ে এসো, আমি পাখির সঙ্গে একটা কথা বলি। হ্যাঁ, কথা বল বাবার সাথে। বসো বসো। পাখি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি সপ্তম শ্রেণীতে পড়ি। সপ্তম? আচ্ছা, পড়াশোনার জন্য টিউশনে যাও তো? না, টিউশন যাই না। ভয় করছো কেন? আরে ভয় করো না, আমি তোমার বাবা। কাছে এসো, কাছে এসো। ভয় কিসে? আরে ভয় কেন করছো? পাখি, পাখি, পাখি কোথায়? পাখির সঙ্গে একটু গল্প করছিলাম। আরে পাখি পুরো ভালো হয়েছে, পথের কাঁটা দূর হয়েছে। আজ থেকে তোমার আর আমার মাঝখানে আর কেউ রইল না। এটাই হয়েছে আমার সাথে। বাবা পরিচয় দিয়ে আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। তাই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আর কোনোদিন যাবো না বাড়িতে, কোনোদিন যাবো না। বাবা মা নাম কষ্ট করে, কিন্তু আমার সঙ্গে সেই একই ঘটনা ঘটল। কি ঘটনা? শোনো তবে, বাড়িতে আমি ঝাড়ু দিচ্ছিলাম, একটা পরপুরুষ মার সাথে নোংরা কাজে যুক্ত। আমি সেটা দেখতে পাচ্ছিলাম না, খুব খারাপ লাগছিল। আমি সেখানে যেতেই মা আর সেই লোক আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়। আমি সেখান থেকে পালিয়ে এসে একটা কাঁটি দেখি, সেই কাঁটিটা দিয়ে মানুষটাকে তারপর মানুষটা রক্তাক্ত হয়ে যায়। আমি সেখান থেকে পালিয়ে আসি। এর আগেও অনেক পুরুষ মানুষ আসতো এবং মায়ের সঙ্গে নোংরা কাজে যুক্ত থাকতো। আমি যত বড় হচ্ছি তত বুঝছি, আর সেদের আমি সহ্য করতে পারিনি বলে লোকটাকে মেরে পালিয়ে আসি। তাহলে তোমার আমার জীবনে একই ঘটনা। আমি আর বাড়ি ফিরে যাব না। চলো, তুমি আর আমি যেদিকে দুটো যাবে চলে যাব। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এই পৃথিবীতে আমার কেউ নেই। তোমার নাম কি? বিশাল। তোমার নাম? আমার নাম পাখি। চলো পাখি, আমরা রাস্তার দিকে যাই, কিছু খাবারের ব্যবস্থা করবো। সার্চ করুন প্যারি ম্যাচ, বিশ্বের 1 নম্বর গেমিং প্ল্যাটফর্ম। 5000-এর ওপর স্পোর্টস, স্লট এবং লাইভ ক্যাসিনো গেম উপভোগ করুন। 1 নম্বর রেটেড অ্যাপ, সেরা ভিআইপি অফার এবং দ্রুত উইথড্রলস। সাইন আপ করুন এক্ষুনি প্রোমো কোড ফিল্ম দিয়ে এবং পেয়ে যান 500% ওয়েলকাম বোনাস।
10 লাখ টাকা পর্যন্ত। প্যারি ম্যাচে খেলুন এবং বড় জয় লাভ করুন। দাদা আমাদের দুটো বিস্কুট দেবে? আমাদের কাছে কোনো পয়সা নেই, অনেক খিদে পেয়েছে। আচ্ছা ওই বেচারাটা নাই, আবার ফ্রিতে বিস্কুট, যা চল এখান থেকে। দু নম্বর টেবিলে খাবার দে, আর ওই টেবিলটা মোল। আমাদের দুটো ভাত দেবেন? কিছু খাইনি কাকু, আমাদের কাছে কোনো পয়সা নেই। অনেক খিদে পেয়েছে। এই মেয়েটাকে হোটেলে রাখলে দিব্যি ব্যবসা ভালোই চলবে আমার। ঠিক আছে, তোমাদের খেতে দেবো। যাও, তুমি থালাগুলো মাজো, আর তুমি এই টেবিলে বসো। ঠিক আছে কাকু, আমি থালা মেজে দিচ্ছি। পাখি, তুমি ওখানে বসো। ভাত খাবি? চল ওদিকে চল। কি করছেন আপনি? কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। কি করছেন আপনি? ছাড়ুন না, ছাড়ুন। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। এই চলো, ফালতু নামিস না। উড়ে গেল, উড়ে গেল, একটি কথা আছে ভাই। পুরুষ মানুষগুলো তো নোংরা কেন? খারাপ দৃষ্টিতে শুধু নারীদেরকে দেখে, তার মেয়ের বয়সে মেয়ের সঙ্গে অনুভব করার চেষ্টা শুধু আমার ব্যাপারে ভাতের জন্য। বিশাল, কি ভাবছো? না না, কিছু ভাবছি না। ভাবছি শহরে চলে যাব, আমি রাজমিস্ত্রির কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা, বাকি তুমি লেখাপড়া জানো? হ্যাঁ, আমি সপ্তম শ্রেণীতে পড়তাম। লেখাপড়া করার তো ইচ্ছে, কিন্তু লেখাপড়া আর কি করে হবে? খাবার কি করে আমরা জোটাবো সেটাই তো ভাবছি। খিদের যন্ত্রণা, সেটা মেটাবো, আমরা লেখাপড়া করবো। আমি খাবার জোগাড় করবো, তুমি লেখাপড়া করবো, অনেক বড় হবে। চলো আমরা স্টেশনের দিকে যাই, ট্রেন ধরে শহরে চলে যাবো। কিন্তু আমাদের কাছে তো কিছুই টাকা নেই। ট্রেনে যেতে গেলে তো টিকিট কাটতে হবে। আমার এক শিক্ষক বলেছিলেন ট্রেনে যাতায়াত করলে টিকিট কাটতে হয়, না হলে দেশের অর্থনীতিতে ঘাটতি হবে। আচ্ছা বিশাল, আমার এই হাতের বাড়াটা, আমার হাতের বাড়াটা কত দাম হতে পারে? এটা বিক্রি করলে ট্রেনের টিকিট হবে না? না, কি হলো না? কাঁদছো কেন তুমি? খিদে পেয়েছে তার? জানি তোমারও খুব খিদে পেয়েছে। না না, আর খিদে নেই। আমি জানি তুমিও আমার মতো অসহায়। আমার জন্য কোনো খাবার চুরি করে নিয়ে আসবে না। না, এটা নিয়ে যাও, বিক্রি করে দেবে।
এটা কি এটা বিক্রি করবো। দেখি এটা কি তোমাদের? হ্যাঁ, এটা আমাদের। এটা 360 টাকা হবে, দেবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। এ নাও। দাঁড়ান, কাকু যাবেন? স্টেশনে যাবো। হ্যাঁ, বসো। কাকু কত টাকা ভাড়া? 20 টাকা করে 40 টাকা ভাড়া। হ্যাঁ, 5 টাকা করে হবে না? নাম তো না, নাম 5 টাকা যাবে, নাম। এটা যা হেঁটে। দাদা আমাদের মুড়ি দেন তো। কি লাগবে বাবু? মুড়ি। মুড়ি? হ্যাঁ। আচ্ছা দাঁড়া দিচ্ছি। হ্যাঁ, খাও। দাদা হ্যাঁ বাবু, কত টাকা? 10 টাকা, 10 টাকা। 10 টাকা। চলো। দাদা স্টেশন এখানে? হ্যাঁ, বসো। দাদা কত দূর আছে? এই তার একটা মিনিট। দাদা দুটো হাওড়া টিকিট দিন তো। ট্রেন কখন আসবে? এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে।
কে দেবে? তোমরা স্কুলে পড়ো না? না। তোমরা স্কুলে পড়তে চাও? হ্যাঁ, কিন্তু আমাদের বাবা তো নেই, কি করে কে পড়াবে বলো? ঠিক আছে, এই জন্য বুঝতে পারলেন দাদা আমার পরিচয়? বুঝতে পেরেছি, তবে পাখিকে খুঁজে বার করবার ব্যবস্থা আমি করব। হ্যাঁ, তোকে ছেড়ে বাঁচি কেমন করে, দূরে কেমন চলে ওর স্মৃতি বুকে জুড়ে। জানলে আমি তোকে ছেড়ে বাঁচি কেমন করে, দূরে কেমন চলে বেয়াদব কোথাকার, মেয়েদের গায়ে যা এখান থেকে। হ্যাঁ তো, যা এখান থেকে। আমার বুঝিস না রে, আজও আছিস জীবন জুড়ে, আমাকে তুই শিকল ছেড়ে যারে নিয়ে যায়। স্বপ্ন ছিল চোখ জুড়ে, আদরে তোর সাথে ছিঁড়ে গেল
বুঝলে, কেউ একজন 1 মাস ধরে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিচ্ছে, প্রেমে পাগল হয়ে গেছে ভাই। ও কি প্রেম, মেয়েটার জন্য এখন তো পাগল হয়ে গেছে। হ্যাঁ, তোমার পাখি ফুট করে উড়ে কোনো ডালে গিয়ে দেখো বসে আছে, খুব অহংকার ছিল। হ্যাঁ, খুব অহংকার ছিল, আমাদের কমকে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলে কথা বাদ দেন, চলে। আচ্ছা গিয়ে হাত হাত ধুয়ে খাওয়া দাওয়া করি। মাংস করিস তো আজকে? হ্যাঁ, ভগবান, কতদিন হয়ে গেল, আমার পাখি কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। আমার আমার পাখিকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হ্যালো, হ্যাঁ বলছি দাদা, বলছি যেটা বলেন বলছিলেন না, হ্যাঁ ওই বাকি করে মেয়েরা এইটা হচ্ছে, হ্যাঁ ওটা কি দেখেছে, পুলিশ পুরস্কার দেবে, নিউজে দেখাচ্ছে। আর পাখি নিউজ দাও দাও। হ্যাঁ, এই মুহূর্তে বড় খবর, অসহায় শিশুদের নিয়ে পাঠদান দেখা আরে, আর এই পাঠদান এ তো পাখি। মুক্তি করলো অচেনা পাখি। এলাকার বিশেষজ্ঞরা সম্মান দিয়েছেন পাখিকে, নজরে পড়েছে কিশোর কোথায়। এইবার আমাকে বিশালকে খুঁজে বার করতে হবে। বিশাল কোথায় আছে? হে আল্লাহ, আল্লাহ, বিশাল সরাসরি আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, আমরা দেখব। দেখো বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিচ্ছে একটা বাচ্চা মেয়ে, পুলিশ থেকে পুরস্কার দেবে, পুরো আনন্দ থাকতো। বিশাল, 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 আরে পাখি আছে রে। হ্যাঁ হ্যাঁ, পাখি আছে। পাখি? হ্যাঁ পাখি, আমি তোকে বলেছিলাম না, যে পাখি দেখা তুই পাবি পাবি। এই দেখ দেখ দেখ, বেরিয়েছে, দেখ একটা বাচ্চা মেয়ে, এত মহৎ। আরে পুলিশ কেন, পাখি তো রাষ্ট্রীয় পুরস্কার পেতে পারে না। বিশাল, হ্যাঁ হ্যাঁ, ও বিশাল বড় কাজ করেছে রে, বিশাল বড়। একটা সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। সহযোগিতা করছে সেই পাঠদানকারীকে। পাশাপাশি 11ই মার্চ কিশোরপুর পুলিশ এর উদ্যোগে সম্মাননা প্রদান করবে পাখিকে। সরাসরি আমাদের প্রতিনিধি সেখানে রয়েছে, আমরা দেখব কি বলছে। এই দেখ 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 দেখ, নিউজে দেখাচ্ছে 11ই মার্চ কিশোরপুর থানা আমরা সম্মাননা দেবে, দেখেছিস? আমরা কিশোরপুর থানায় যাবো, জানি তো। আমরা কিন্তু পাখিকে খুঁজে বার করবোই, বার করবো আমরা। একদম পারিস না। আরে এটা তো আপনার সময় নয় রে, তোর পাখিকে বল। আমি তোর পাখির জন্য কত আল্লাহর কাছে দোয়া করেছি রে বিশাল। আজকে আল্লাহ আমার কথা শুনেছে। পাখি পাখি বেঁচে আছে, পাখি ভালো আছে, পাখি নাম করে ফেলেছে। ওকে পড়াশোনা শেখানো সব সার্থক হয়েছে রে বিশাল। পাখি দেখি যাও, পড়াশোনা করে লাভ নেই। চল চল, আমরা পাখি গাড়ি যাবো। চল চল বিশাল। নমস্কার, পুলিশ কর্মীর উদ্যোগে কিশোরপুর থানার পক্ষ থেকে স্বেচ্ছাসেবী পাখিকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমস্ত দর্শক ও সমস্ত অতিথিবৃন্দকে কিশোরপুর থানার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
আমি কিছু বলার জন্য অনুরোধ করব কিশোরপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাননীয় তন্ময় দাস মহাশয়কে। নমস্কার, উপস্থিত প্রিয় সম্মানীয় অতিথি। আজ আমরা নানান কাজে ব্যস্ত। আমরা ছেলেমেয়েদের প্রতি নজর রাখতে পারি না। আমরা ভালো স্কুলে পড়াশোনা করাই হবে, আবার অনেকের বাবা মা নানান কাজে ব্যস্ততায় ছেলেমেয়েদের সময় দিতে পারে না বলে বাইরে রেখে দেয়। কিন্তু আজ অচেনা এক পাখির আমরা সন্ধান পাই। সরকার বাচ্চাদের স্কুলমুখী করার জন্য বিভিন্ন প্রকল্প বেছে নিয়েছে। মিড ডে মিল থেকে শুরু করে ড্রেস, পোশাক, খাবার দাবার সব কিছু আমাদের সমাজের পরিবারে রাস্তার ঘাটে পিছিয়ে পড়া অসহায় গরিব ছেলেমেয়েরা যারা স্কুল যেতে পারে না, এরা সব অভাবের কারণে কেউ ভিক্ষা করে, কেউ আবার ট্রেনে ভ্রমণ করে, কেউ আবার পুরনো বোতল কুড়িয়ে, কাগজ কুড়িয়ে 10 টাকা রোজগার করে অসহায় মায়ের হাতে তুলে দেয়। সেই সব বাচ্চাদের পাখি গাছতলায় পড়াশোনা শিখেছে। যে পাখি খেতে পায় না, যার কোনো বাসস্থান নেই। বিগত কদিন আগে থেকে শিক্ষক মহল, নারী সমাজ অনেকেই তাকে সম্মানিত করেছে। আর এই নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। তাই আজকের এই আয়োজন। আজকে আমরা সম্মান প্রদান করতে যাচ্ছি পাখিকে। পাশাপাশি সেই তার ক্লাস করা সমস্ত ছাত্রছাত্রীদের ভরণ পোষণের দায়িত্ব আমরা নেব। আজ থেকে পাখি থাকবে আমাদের চোখের সামনে। নমস্কার। ধন্যবাদ তন্ময় দাস মহাশয়কে। এবারে পাখিকে পুষ্প প্রদান করবেন মঞ্চে উপস্থিত মাননীয় রাজুর রহমান মহাশয়। এবারে মোমেন্ট তুলে দেবেন আমাদের ভারপ্রাপ্ত ওসি মাননীয় তন্ময় দাস মহাশয়। এবারে আনিসুর রহমান মহাশয় আরেকটি মোমেন্ট তুলে দেবেন আমাদের কিশোরপুর থানার পক্ষ থেকে। কিশোরপুর থানার পক্ষ থেকে সম্মাননা তুলে দেবেন আমাদের ভারপ্রাপ্ত ওসি তন্ময় দাস মহাশয় এবং সহযোগিতার জন্য অনুরোধ করব রাজুর রহমান মহাশয়। এবারে কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের অচেনা পাখিকে। নমস্কার, আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো আমার প্রিয় পেশাকে। আমি ধন্যবাদ জানাবো সুপারভাইজার আলিদাকে। আমি ধন্যবাদ জানাবো আজকে এখানে উপস্থিত যারা আমাকে সারা বাংলায় পরিচয় করিয়ে দিয়েছে সেই সাংবাদিকদের, সাথে পুলিশ প্রশাসনকেও আমার দারিদ্রতায় আমাকে এখানে নিয়ে এসেছে। আমাকে এই কদিনে অনেক পত্রিকায়, অনেক নিউজে সবাই আমাকে অনেক প্রশ্ন করেছে, আমার পরিচয় জানতে চেয়েছে। আমি জানি না আমার পরিচয়। আমার মা বাবা ছিল, কিন্তু তারা আমার আপন কেউ না। এই শিশুরাও আমার মতো যন্ত্রণার মানুষ হচ্ছে। বিশাল ছিল আমার সব। ওকে না বলে আমি এখানে চলে এসেছি। ও যদি দেখে এই নিউজটা, ওর নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করবে। আমরা পাখির লোক। আচ্ছা চল বিশাল আমার সব। বিশাল পাখি! একজন এইরকম পাখি! পাখি! পাখি!
পাখি পাখি ছেড়ে দিন স্যার, এতক্ষণ চার কথা বলছিলাম, এই সেই বিশাল পাখি বিশাল 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 আজ যারা আমাকে খারাপ নজরে পড়েছিল, তুই কে আমার? আজ সারা দেশের মানুষ দেখুক, তুই কে আমার? যারা আমি উত্তর বলেছিল, তুই কে আমার? তারা জানো তুই কে আমার? আমি বলেছিলাম না পাখি আমি তোর হবেই, তোর হবে। আজকে দেখলি তো, দেখলি তো, ভালো থাক, তোরা ভালো থাক। তুমি তুমি আমাকে ছেড়ে কেন এসেছিলে পাখি? সেদিন রাতে আমি কেন চলে গেছিলাম? আসলে আমি সেদিন সমাজে প্রতিটা লোক আমাদের দিকে আমার তুলছিল। আমি চাইনি আমার জন্য ওকে কি নোংরা বলো, আমি কোনোদিন চাইনি। তাই আমার বিশালকে ছেড়ে চলে এসেছে, কোনো উপায় ছিল না। তোমার বাবা মা কোথায়? নেই। তুমি কি স্কুলে যাও? না, আমি তোমাদের স্কুলে পড়াবো। চলো আমার সঙ্গে চলো, এসো। বলো 5 হাতে 5, 5 দুগুণে 10, এই কি বলছে এটা? আসলে আমি বাচ্চাদের পড়াশোনা করাবো। A for apple, A for apple, B for ball, B for ball, C for cat. কি সুন্দর পাখি বলে একটি মেয়ে, অনাথ মেয়ে, সে গাছতলায় বসে কতগুলো ছেলেমেয়েকে পড়াশোনা শেখাচ্ছে। শোনো, আমাদের থানার ভারপ্রাপ্ত ওসি কালকে তোমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে। এই যে তুমি পাখি তো, হ্যাঁ, তোমার কর্মকাণ্ড আমরা সব দেখেছি, আমরা ভীষণ মুগ্ধ হয়েছি। তুমি তুমি এ রাজ্যের মনটা কেড়ে নিয়েছো। আমাদের কিশোরপুর থানা থেকে আগামী 11ই মার্চ তোমাকে পুরস্কৃত করব। তোমরা সবাই কিন্তু এসো। ঠিক আছে স্যার, আমি যাব। আচ্ছা ডাক্তার না, পড়া পড়া আসছি আমি। হ্যাঁ, তোমাকে ওই আমাদের দপ্তর থেকে একটা কোয়ার্টারের ব্যবস্থা করা হয়েছে। বিশাল জানি না সে এখন কি করছে, ঠিক করে খেয়েছে কিনা তাও জানি না। কতদিন হয়ে গেল আমি ওকে ছেড়ে চলে এসেছি। জানি না আমি এটা ঠিক করেছি, আমি ভুল করেছি। তোমার এই কাজের জন্য আমরা তোমাকে পুরস্কৃত করছি। তুমি আরো বড় হও, মানুষের মতো মানুষ হও। রাজ্যের নজিরবিহীন এক চিত্র কিশোরপুর থানা এলাকায় রেল স্টেশন লাগোয়া এক অচেনা পাখি ভবঘোরা বাচ্চাদের যারা পথে ঘাটে স্টেশনে ভিক্ষে করে বেড়ায়, হকারি করে, তাদেরকে ধরে ধরে লেখাপড়া করাচ্ছেন। আর এই অচেনা পাখির জন্যই শিক্ষক মহল, সমাজসেবী, সমাজসেবিকা সবাই কিন্তু তার কাছে আসছেন পুরস্কার দান করতে। আগামী 11ই মার্চ পুরস্কৃত করবেন কিশোরপুর থানা।